একজন গর্ভবতী মেয়ে লোকের 2 রাকাত নামাজ একজন গর্ভহীন মেয়ে লোকের 80 রাকাত নামাজ হইতে উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই উম্মতের সম্মান ইজ্জত বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, যিনি দোজাহানের বাদশাহ, যিনি দুনিয়াতে উম্মতের জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন এবং আখিরাতেও যিনি উম্মতের ফিকিরে কাজ করে যাবেন, সেই রাসূলের উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক অবস্থার মধ্যেই সুখ, শান্তি আর সফলতা দান করবেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। তো এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা বিদেশে, পথে বা প্রান্তরে, যে যেখান থেকে দেখেন না কেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় ইনশাআল্লাহ, বিভিন্ন বিষয় থেকে, যেমন ফাদালে কোরআন, ফাদালে নামাজ, বলে এইভাবে দিনের ব্যাপারে মানুষের একটু উপকার হয়, ঈমান আমলের ব্যাপারে উপকার হয়, এই ধরনের বিভিন্ন টপিক আমরা নির্বাচন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো ইসলামের নারীদের মর্যাদা। আসলে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে সৃষ্টি করেন এবং তার সহযোগী হিসাবে, তার বন্ধু হিসাবে, তার সহধর্মিণী হিসাবে মহান আল্লাহ তাআলা আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম নারী, যার মাধ্যমে সারা দুনিয়ার মানুষের সূচনা, মানুষ বৃদ্ধি। তো যাই হোক, ইসলামে একজন নারীর অবদান, একজন নারীর গুরুত্ব, একজন নারীর মর্যাদা, মূল্য অনেক বেশি, যদিও আমরা অনেক সময় এই নারীরা বোঝার চেষ্টা করি না বা নিজেদের দোষেই আমাদের সম্মান ইজ্জতগুলো অনেকটাই হারিয়ে ফেলি, নষ্ট করে ফেলি। এই জন্য আমাদের উচিত, যারা আমাদের মা এবং বোনেরা আছেন, নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান নিজেদেরকেই বজায় রাখা দরকার বা উচিত। ইসলাম নারীদের অনেক বেশি সম্মান দিয়েছেন, যা অন্য কোনো ধর্ম দেয় নাই। আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, এটা এমন একটা সময় ছিল যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ, বর্বরতার যুগ, খুনাখুনির যুগ, মিথ্যার যুগ, যত অন্যায় আছে প্রত্যেকটা অন্যায় করার একটা সোনালী যুগ ছিল এইটা। তো এই সময় নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতনের সম্মুখীন করা হতো, নারীরা ছিল ভোগের সামগ্রী। এটা এমন একটা জঘন্যতম সময় ছিল, এমন একটা কালো অধ্যায় ছিল, যেখানে নারীদেরকে, কন্যাদেরকে, যারা শিশু ছিল, যদি কন্যা সন্তান পুরো মা গর্ভে ধারণ করত এবং প্রসব হতো,
তো আরবের এই পুরুষেরা এতই খারাপ ছিল যে এই সন্তানকে, এই কন্যাকে তারা জীবন্ত দাফন দিত, হত্যা করত। বলে এত খারাপ পাপী জাতি তখন এই মানুষগুলো ছিল, মানে এতটাই কঠিন হৃদয়ের মানুষ তারা হয়ে গিয়েছিল যে নিজের সন্তানকে তারা জীবন্ত দাফন করতে দ্বিধাবোধ করত না। এবং নারীদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতনের সম্মুখীন করত। নারী যদি কোনো রাস্তা দিয়ে কোনো গর্ভবতী নারী হেঁটে যেত, বলে পুরুষেরা ওই নারীর পেটের মধ্যে কি সন্তান আছে বলে এইটাকে দেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত, এটাকে তারা খেল তামাশার বস্তু মনে করত। তো যাই হোক, আল্লাহ রাসূলের সুবাদে যখন ইসলাম দিন প্রতিষ্ঠা হয় সমাজের মধ্যে, এই খারাপ মানুষগুলো যখন ভালো মানুষে পরিণত হয়, তো তখন আল্লাহ রাসূল এই নারীদের সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়ে গেছেন। এই কন্যা সন্তানকে যখন জীবন্ত দাফন দেওয়া হতো, তখন আল্লাহ রাসূল নিজ জবানে বলেন যে কোনো ব্যক্তির ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সে যেন একটা জান্নাতের এইভাবে অংশীদার হলো, সে একটা জান্নাত লাভ করল। অনুরূপভাবে 2টি কন্যা 3টি কন্যা বলে কন্যাকে আল্লাহ রাসূল জান্নাতের সঙ্গে তুলনা করেছেন। এবং ইসলামে নারীদের প্রত্যেকটা বিষয়ে অধিকার দেওয়া হয়েছে। কোরআন মাজিদে পিতামাতার সম্পত্তিতে নারীদের যে হক, নারীদের যে অধিকার, এই বিষয়গুলো বিস্তারিতভাবে সেখানে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা মদিনা শরীফের আমির হজরত মাওলানা সাইদ আহমদ খান রহমাতুল্লাহ আলাইহির মেয়েদের জন্য কিছু নসিহত, অমূল্য নসিহত সম্পর্কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আবারও বলছি, মদিনা শরীফের আমির হজরত মাওলানা সাইদ আহমদ খান রহমাতুল্লাহ আলাইহি এর মেয়েদের জন্য অমূল্য কিছু নসিহত। তো 1 নম্বরে, সর্বপ্রথম ইসলাম কবুল করিয়াছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম মেয়ে, প্রথম মহিলা হলো হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হওয়ার পরে, নবুয়ত লাভের পরে যেই নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, দিন গ্রহণ করেন, তিনি ছিলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম শহীদ হইয়াছেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সকলেই হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন সম্পর্কে কম বেশি জানি। তিনি ইসলামের জন্য কত কোরবানি করেছেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তিনি মহান আল্লাহ তাআলার হুকুম আহকামকে এতটাই শক্তপোক্তভাবে ধারণ করেছিলেন যে আবু জাহেলের সামনে তিনি কখনোই মাথা নত করেনি। তো তিনি ছিলেন ইসলামের সর্বপ্রথম শহীদ। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন সম্পদ ব্যয় করিয়াছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা প্রত্যেকে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৃত্তান্ত সম্পর্কে কম বেশি জানি। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স থেকে প্রায় 15 বছর বড় ছিলেন। তো এমত অবস্থায় আল্লাহ রাসূলের সাথে যখন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হয়, তিনি ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহ রাসূলের উপরে এই প্রত্যেকটা সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন, দান করেছেন। তিনি কখনোই কৃপণতা করেননি। তার যত সম্পদ আছে দিনের কাজে তিনি আল্লাহ রাসূলকে এইভাবে কি অনুমতি দিয়েছিলেন ব্যয় করার জন্য। তো 4 নম্বর, সবচেয়ে বড় মুহাদ্দিসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী ছিলেন যিনি অত্যধিক হাদিস মুখস্থ করেছিলেন এবং তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার পাণ্ডিত্য, তার জ্ঞানের প্রশস্ততা সম্পর্কে আসলে আমাদের মানে কোনো বলার আসলে অপেক্ষা রাখে না। মানে তিনি এত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, এই জন্য তাকে নারী মুহাদ্দিসা বলা হয়। তিনি অনেক বেশি হাদিস মুখস্থ করেছিলেন। এই জন্য আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করতেন, হাদিস উল্লেখ মানে ইরশাদ করতেন, তখন তিনি খোঁজ নিতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত আছেন কিনা। কেননা মানে তিনি মানে এত তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন যে যে কোনো হাদিস তিনি শোনার পরে সেটাকে এইভাবে মুখস্থ করে ফেলতেন। তো 6 নম্বর, একজন নেককার নারী 70 জন অলির চেয়ে উত্তম। একজন নেককার নারী 70 জন অলির চেয়ে উত্তম। এই জন্য আমাদের প্রত্যেকটা মা বোনের উচিত নেককার হওয়ার চেষ্টা করা। আসলে দুনিয়াতে
নেককার যারা হবে তারা দুনিয়াতে সম্মান ইজ্জত পাবেন এবং আখিরাতেও কি সম্মান ইজ্জত পাবেন। আর এর যদি বিপরীত পন্থা হয়, দুনিয়ার জীবন তো কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। দুনিয়াতে যদিও তারা সম্মান ইজ্জতের এইভাবে পাবে, অধিকারী হবে, কিন্তু মৃত্যুর পরে তাদের জন্য একেবারেই সম্মানের কিছু থাকবে না, শুধুমাত্র অপমান আর অসম্মান ছাড়া। এবং 7 নম্বর, একজন বৎকার নারী 1000 বৎকার পুরুষের চেয়ে নিকৃষ্ট। এখানে আবার তিনি উল্লেখ করেছেন একজন বৎকার নারী 1000 পুরুষের চেয়ে নিকৃষ্ট। 1000 পুরুষ খারাপ হলে যেই না ক্ষতি হবে, একজন নারী যদি খারাপ হয় তার চেয়ে বেশি, এবং এটাকে সে নিকৃষ্ট হিসেবে উল্লেখ করেছেন। এবং একজন গর্ভবতী মেয়ে লোকের 2 রাকাত নামাজ একজন গর্ভহীন মেয়ে লোকের 80 রাকাত নামাজের চেয়ে উত্তম। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা তিনি উল্লেখ করেছেন, নসিহত করেছেন যে একজন গর্ভবতী মেয়ে লোকের 2 রাকাত নামাজ একজন গর্ভহীন মেয়ে লোকের 80 রাকাত নামাজ হইতে উত্তম। আসলে একজন মা যখন একটা বাচ্চাকে গর্ভে ধারণ করেন, আসলে তখন স্বাভাবিকভাবেই তার অনেক কষ্ট হয়। একটা মানুষকে সে নিজের গর্ভের মধ্যে এভাবে সে কি লালিত পালিত করেন, তো স্বাভাবিকভাবে যখন তার কষ্ট হয়, তো তখন তিনি যে ইবাদত করবেন, যেই নামাজ পড়বেন, যেই জিকির করবেন, যেই কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে অনেক জাযা দান করবেন, অনেক নেকি দান করবেন। তো সেইটারই একটা উদাহরণ এখানে তিনি উল্লেখ করেছেন যে গর্ভবতী নারীর 2 রাকাত নামাজ গর্ভহীন নারীর 80 রাকাতের চেয়ে উত্তম। এই জন্য যেই সকল মা বোনেরা গর্ভধারণ করেছেন, যাদের পেটের মধ্যে সন্তান, মেহেরবানি করে আপনারা বেশি থেকে বেশি নামাজ আদায় করার চেষ্টা করবেন, কেননা এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেই সুযোগটা মহান আল্লাহ তাআলা কোনো ছেলেকে দান করেননি। এই জন্য এই সময়টাকে হেলায় ফেলায় না কাটিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কাটান। একদিকে যেভাবে আপনার নেকি অর্জন হবে, আর একদিকে আপনার সন্তানের উপরে ভালো তাসির পড়বে এবং সন্তানটা নেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো 9 নম্বরে তিনি উল্লেখ করেছেন যে মেয়ে লোক আল্লাহর রাস্তায় আপন সন্তানকে দুধ অর্থাৎ স্তন পান করান, তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে একটি নেকি তাহার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। প্রথমত বলা হলো যে গর্ভধারণ অবস্থায় নামাজ আদায় করলে সওয়াব বৃদ্ধি পাবে। তো এখন যখন সন্তান পৃথিবীতে আসবে, 2.5 বছর দুধ পান করার একটা বিধান আছে। তো বলা হয়েছে যে মেয়ে লোক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আপন সন্তানকে দুধ পান করাবে, তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ, যেই সুযোগটা আল্লাহ তাআলা কোনো পুরুষ মানুষকে দেননি। 10 নম্বর, যখন স্বামীর পেরেশানি হইয়া বাড়ি ফেরে, তখন যদি স্ত্রী স্বামীকে মারহাবা বলিয়া সান্ত্বনা দেয়, ওই মেয়ে লোককে জিহাদের অর্ধেক নেকি দান করা হয়। অর্থাৎ যখন কোনো স্বামী পেরেশান, বিভিন্ন কারণে হয়তো একটা পুরুষ মানুষ পেরেশান হতে পারে, একজন স্বামী পেরেশান হতে পারে, তো এই পেরেশানি অবস্থায় যখন স্বামী বাড়িতে আসবে, তখন মারহাবা বলে তাকে স্বাগতম জানানো, এর ফলে হতে পারে ওই পুরুষ লোকের, ওই স্বামী লোকের মনটা একটু হলেও ভালো হওয়া, তার মানসিক অসুবিধাটা মানে দূর হওয়া, সে মানসিকভাবে একটু শান্তি পাওয়া। তো এই বিষয়গুলো আসলে আমার মা বোনদের খেয়াল রাখা উচিত বা করা উচিত। অনেক সময় আমরা দেখতে পাই যখন স্বামী বিভিন্ন কাজ থেকে বাড়িতে ফেরে বা বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে, তখন স্ত্রী লোকেরা বা যারা মা বোনেরা আছেন তারা এই বিষয়টাকে আরও বেশি বিরক্তির চোখে দেখেন, যেটা একেবারেই অনুচিত। 11 নম্বর তিনি উল্লেখ করেছেন যে মেয়ে লোক আপন সন্তানের কারণে রাত্রে শুইতে পারে না, তাকে 20টি গোলাম আজাদ করার নেকি দান করা হবে। তো স্বাভাবিকভাবেই যখন একজন সন্তান দুনিয়াতে আসে, সে তো বাচ্চা থাকে, সে কিছুই বোঝে না, সে বিছানার মধ্যেই পেশাব পায়খানা করে ফেলে ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবে এই অবস্থায় মায়ের খুব একটা ভালো ঘুম হয় না। তো এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাকে 20টি গোলাম আজাদের চেয়ে বেশি নেকি দান করবেন। তো এটাও নারীদেরকে মহান আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। তো 12 নম্বর তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তি তার স্ত্রীকে রহমতের নজরে দেখে এবং স্ত্রী স্বামীকে রহমতের নজরে দেখে, আল্লাহ তাআলা ওই দম্পতিকে রহমতের নজরে দেখেন। অর্থাৎ যে স্ত্রী স্বামীকে, যে স্বামী স্ত্রীকে রহমতের নজরে দেখবেন, তো মহান আল্লাহ তাআলা ওই দম্পতিকে রহমতের নজরে দেখবেন। এই জন্য যারা এইভাবে দাম্পত্য জীবনের মধ্যে আছে স্বামী স্ত্রী, তাদের উভয়ের জন্য আবশ্যক কর্তব্য হলো পরস্পরকে রহমতের দৃষ্টিতে দেখা। তো 13 নম্বরে তিনি উল্লেখ করেছেন যে মেয়ে লোক স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠাইয়া দেন
এবং নিজেও স্বামীর অনুপস্থিতিতে থিতির কষ্ট সাদরে বরদাস্ত করেন, ওই মেয়ে লোক পুরুষ অপেক্ষা 500 বছর পূর্বে জান্নাতে যাইবেন এবং 70,000 ফেরেশতা তাহাকে ইস্তেকবাল করিবেন। তিনি হুরদের সর্দার হইবেন, জাফরান দ্বারা তাহাকে গোসল দেওয়া হইবে, ইয়াকুতের নির্মিত ঘোড়ার উপর সওয়ার করা হইবে এবং তিনি স্বামীর অপেক্ষায় থাকিবেন। তো 13 নম্বর তিনি উল্লেখ করেছেন, এটা আসলে তৎকালীন সময় এবং এখনও আছে, যেমন দাওয়াত আর তাবলিগের মেহনত, এই মেহনতের কারণে মানুষকে ঘর ছাড়তে হয়, অনেক সময় অনেক জায়গায় সফর করতে হয়। তো তদ্রূপভাবে আল্লাহ রাসূলের জামানায় যখন নারীদেরকে রেখে বিভিন্ন যুদ্ধে এইভাবে সাহাবীরা অংশগ্রহণ করতো, তখন নারীদের এইভাবে স্বাভাবিকভাবে একটু কষ্ট হতো, কিন্তু এই কষ্টটাকে যারা সাদরে গ্রহণ করতো এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য এটা যারা একদম নির্দ্বিধায়ভাবে মেনে নিত, বলে সেখানে বলে তাদেরকে উল্লেখ করা হয়েছে যারা 500 বছর আগে এই সকল পুরুষের চেয়ে জান্নাতে প্রবেশ করবেন, এবং আরও নিয়ামতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো 14 নম্বরে বলা হয়েছে, যে মেয়ে লোক সন্তানের অসুখের কারণে ঘুমাইতে পারে না, সন্তানের সেবা করে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং 12 বছরের নেকি দান করেন। এই জন্য সন্তান যখন এভাবে অসুস্থ হয়, বলে মাদের কষ্টই স্বাভাবিকভাবে বেশি হয়। তো 15 নম্বর তিনি উল্লেখ করেছেন, যে মেয়ে লোক গরু ছাগলের দুধ দহন করার পূর্বে বিসমিল্লাহ বলিয়া শুরু করে, ওই জানোয়ার তাহার জন্য দোয়া করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেটা আমরা গ্রাম অঞ্চলে দেখতে পাই। এই গ্রাম অঞ্চলে স্বাভাবিকভাবেই সাধারণভাবে মেয়েরা, মা জাতিরাই বেশিরভাগ এইভাবে গরু ছাগল দহন করে। তো এখানে সুন্দর একটা কথা বলা হয়েছে যে বিসমিল্লাহ বলে যদি দুধ দহন করা শুরু করা হয়, তবে ওই জানোয়ার তার জন্য দোয়া করবে। 16 নম্বর, যে মেয়ে লোক বিসমিল্লাহ বলিয়ে খাবার প্রস্তুত করে, আল্লাহ তাআলা ওই খাবারে বরকত দান করেন। 17 নম্বর, যে মেয়ে লোক বেগানা পর পুরুষের উকি মারিয়া দেখে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোককে লানত বা অভিশাপ দেন। পুরুষের জন্য বেগানা মেয়ে লোককে দেখা যেমন হারাম, তেমনি মেয়ে লোকের জন্য পর অর্থাৎ বেগানা পুরুষ দেখা হারাম। 8 নম্বর, যে মেয়ে লোক জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। 19 নম্বর, যে মেয়ে লোক নামাজ রোজার পাবন্দি করে, পবিত্রতা রক্ষা করিয়া চলে, স্বামীর তাবেদারি করিয়া চলে, তাহাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশের অনুমতি দেওয়া হইবে। 20 নম্বর, দুই ব্যক্তির নামাজ মাথার উপর ওঠে না, প্রথম যে গোলাম তাহার মনিব থেকে পলায়ন করে, দ্বিতীয় ওই নারী যে তাহার স্বামীর নাফরমানি করে। 21, যে মেয়ে লোক গর্ভবতী অবস্থায় থাকে, সন্তান আদি প্রসব না হওয়া পর্যন্ত ওই মেয়ে লোক দিনে রোজা এবং রাত্রে নামাজ রত থাকার নেকি পাইতে থাকিবে। 22, যে মেয়ে লোকের সন্তান প্রসব হয়, তাহাকে 70 বছরের নফল নামাজ এবং রোজার নেকি দেওয়া হইবে। প্রসবের সময় যে কষ্ট হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের নেকি দান করা হয়। 23 নম্বর, সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে তাহাকে শাহাদতের সওয়াব এবং মর্তবা দান করা হয়। 24 নম্বর, যে মা রাত্রিতে সন্তানের কান্নাকাটির ফলে বদদোয়া দেয় না, বরং সবর করে, ওই মেয়ে লোককে 1 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। 25 নম্বর, যখন সন্তানের দুধ পান করানো পুরা হইয়া যায়, তখন আসমান থেকে একজন ফেরেশতা সুসংবাদ দেয় যে তোমার জন্য জান্নাত অজীব করিয়া দেওয়া হইয়াছে। 26 নম্বর, যখন স্বামী বিদেশ হইতে ফিরিয়া আসে, স্ত্রী খুশি হইয়া খানা খাওয়ায় এবং সফরকালীন সময়ে স্বামীর হকের কোনো খেয়ানত করে না, তিনি 12 বছরের নফল নামাজের সওয়াব পাইবে। 27 নম্বর, যে মেয়ে লোক হুকুমের পূর্বে তার স্বামীর খেদমত করে, আল্লাহ তাআলা তাহাকে 7 তোলা স্বর্ণ সদকা করা সওয়াব দান করে। 28 নম্বর, যে স্ত্রী তার স্বামী রাজি অর্থাৎ সন্তুষ্ট অবস্থায় মারা যায়, তাহার জন্য জান্নাত অজীব হইয়া দেয়। 29 নম্বর, যে স্বামী স্ত্রীকে একটি মাসালা শিক্ষা দিবেন, তিনি 70 বছর নফল ইবাদতের সওয়াব পাইবেন। 30 নম্বর, যে সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাইবে, তিনি যে মেয়ে লোক 30 নম্বর, সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাইবে, কিন্তু যে মেয়ে লোক তাদের হায়া এবং পর্দা রক্ষা করিয়া চলিয়াছে, স্বয়ং আল্লাহ তাআলা তাহাদের সাক্ষাতে যাইবেন। 31, যে সকল মেয়ে লোক পর্দা রক্ষা করে না, লজ্জাহীন পাতলা কাপড় পরিধান করে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, ওই সমস্ত মেয়ে লোক জান্নাতে যাইবে না, এমনকি জান্নাতের খুশবুও পাইবে না। 32 নম্বর, যে নারী স্বামীকে দিনের উপর চলার উপর তাগিদ করেন, তিনি মা আসিয়ার সাথে জান্নাতে যাইবেন। 33 নম্বর, নারীদের দায়মি ফরজ 5টি: ইমানের সহিত থাকা, পর্দার সহিত থাকা, সর্বাঙ্গ ঢাকিয়ে রাখা, স্বামীর কথা মানিয়া চলা, ছোট আওয়াজে কথা বলা। আর 34, নারীর দায়মি সুন্নাত 7টি: মাথার চুল লম্বা করা, চুল সুন্দর করে রাখা, হাত পায়ের নখ কাটা, নাভি এবং বগলের নিচে লোম পরিষ্কার করা, 5 ঢিলা ব্যবহার করা, 6 হাইজ নেফাসের পট্টি ব্যবহার করা, আর 7 মিসওয়াক করা। তো
তো মোটামুটি এখানে 34টা নসিহত তিনি এখানে উল্লেখ করেছেন, যা নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো যদি কোনো নারী খেয়াল করে চলে, মেনে চলে, তো মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সুখ শান্তির সফলতা দিবেন, আখিরাতেও সুখ শান্তির সফলতা দিবেন। আবারও বলছি, মদিনা শরীফের আমির হজরত মাওলানা সাইদ আহমদ খান রহমাতুল্লাহ আলাইহি এর মেয়েদের জন্য অমূল্য কিছু নসিহত। তো যেই আলোচনা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমি আবারও প্রত্যেকটা মা বোনকে বিশেষভাবে অনুরোধ করব, যেই বিষয়গুলো আলোচনা করা হলো, মেহেরবানি করে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে চলার চেষ্টা করবেন। যদি এইভাবে চলেন তো আশা করা যায় দুনিয়াতে আপনারা কামিয়াবি হবেন, আখিরাতে আপনারা কামিয়াবি হবেন এবং জান্নাতের কি মেহমান হবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।